الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم. رواه الترمذي. وقال النبي الأمين صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك، إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই একটি বরকতময় ইসলামী সম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং কিছু কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যে নবীর প্রতি আমাদের অনেক ভক্তি, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অথচ তিক্ত হলেও বাস্তবতা এবং সত্য কথা হচ্ছে এই নবীকে আমরা খুব ভালোভাবে চিনি না। তারপরেও নবীর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণস্বরূপ অন্তত তার প্রতি সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুরজলার যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমার আলোচনার জন্য বিষয় দেওয়া হয়েছে মুসলিম যুবকদের ঈমানি দায়িত্ব। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় আমি একজন যুবক মানুষ, তাই যুবকদের উদ্দেশ্য করে তাদের ঈমানি দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়াই আয়োজকদের উদ্দেশ্য। আমি নিজেও সাধারণত যুবকদের নিয়ে কথা বলতে পছন্দ করি, কারণ আমি মনে করি শুধু আমিই নই, প্রত্যেক যুগের শ্রেষ্ঠ চিন্তাবিদ, শ্রেষ্ঠ মানুষেরা মনে করেছেন এবং বর্তমান যুগেরও যারা সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন জিনিস নিয়ে ভাবেন, চিন্তা করেন, গবেষণা করেন, তারা এর গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করেন যে পুরো উম্মার মধ্যে, পুরো জাতির মধ্যে স্বর্ণের খনি হচ্ছে মুসলিম উম্মার যুবক শ্রেণী, যুব সমাজ। তাই খুব স্বাভাবিকভাবেই মুসলিম উম্মার বিরোধী শক্তি মুসলিম উম্মাকে কাবু করার জন্য উম্মার ভিতর থেকে এবং বাহির থেকে উম্মার যুব শ্রেণীকে ধ্বংস করার, নষ্ট করার সার্বিক প্রচেষ্টা পরিচালনা করছে। আর মুসলিম যুবকরা বুঝে হোক না বুঝে হোক, অভ্যন্তরীণ এবং বাইরে থেকে পাতা সেই সব ফাঁদে পা দিচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে একজন মুসলিম তরুণ একদিকে যেমন মসজিদে এসে সালাত আদায় করছে, একইভাবে ওই যুবকই দিনকে সঠিকভাবে না জানবার কারণে, না বুঝবার কারণে বিভিন্ন ধরনের হারাম কাজে সে লিপ্ত হচ্ছে। একদিকে যেমন মুসলিম যুবকেরা
অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মানহাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে এবং তার বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন ধরনের বাতিল মতবাদকে নতুন মোড়কে যুব সমাজের সামনে উপস্থাপন করার মাধ্যমে মোটামুটি দিন সচেতন যুবকদেরকে বিপদে পরিচালিত করবার চেষ্টা করা হচ্ছে। আমি ইশারা করছি, বর্তমান সমাজে খারিজিদের যে ফিতনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শুরু হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ডালপালা ছড়িয়েছিল, উমাইয়া যুগে এবং আব্বাসীয় যুগে বিভিন্ন সময় তারা কোণঠাসা হয়েও তাদের মতবাদকে তারা হারিয়ে যেতে দেয়নি। বর্তমানেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম যুবকদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মানহাজ থেকে দূরে সরাবার জন্য খারিজিদের আকীদা এবং মানহাজকে বিভিন্ন মুখরোচক স্লোগান, বক্তৃতা, লেখনী বিভিন্ন মাধ্যমে মুসলিম যুবকদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা যেমন ভিতর থেকে মুসলিম যুবকদেরকে তাদের দায়িত্ব থেকে সরাবার একটি প্রচেষ্টা, ঠিক একইভাবে আমরা শুধুমাত্র তাদের দোষ দিয়েই থেমে থাকছি, কিন্তু একটিবারের জন্য চিন্তা করছি না যে মুসলিম যুবকটি সালাত আদায় করছে না, যে মুসলিম যুবক পশ্চিমবঙ্গী হয়তো চেনে না, যে মুসলিম যুবক এখনো ডিজে পার্টিতে গিয়ে সব সময় উপস্থিত হয়, যে মুসলিম যুবক এখনো মসজিদের পথ চেনে না, যে মুসলিম যুবক এখনো হালাল হারামের মধ্যে পার্থক্য করতে জানে না, যে মুসলিম যুবক বিভিন্ন ধরনের হারাম সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেছে, যে মুসলিম যুবকের কাছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান নেই, যে তার সৃষ্টিকর্তাকে ভালোভাবে চেনে না, যে মুসলিম যুবকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অপরিচিত ব্যক্তিত্ব, যে মুসলিম যুবকের কাছে আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম যখন উত্থাপন করা হয়, উল্লেখ করা হয়, তখন অবাক হয়ে তার চোখ কপালে ওঠে। ঠিক ওই মুসলিম যুবকের কাছেই যখন বর্তমান জামানার সেলিব্রিটিদের নাম, বিভিন্ন দেশের ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নাম, তাদের বায়োডাটা, তাদের প্রোফাইল জিজ্ঞেস করা হয়, বিভিন্ন নায়ক নায়িকাদের নাম, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের নাম এবং প্রোফাইল জিজ্ঞেস করা হয়, তখন তাদের জন্ম থেকে বর্তমান অবস্থা পর্যন্ত সকল কিছুই সে অনর্গল বলে যেতে পারে। মুসলিম যুবকেরা শুধু অভ্যন্তরীণ দিক থেকে আক্রমণের শিকার হচ্ছে তা নয়, তাদের কৃষ্টি কালচার, তাদের মুসলমানিত্বের পরিচয়, তাদের ঈমানি পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্কের পরিচয়, মুসলিম উম্মাহ হিসেবে গৌরব রাখার মতো পরিচয়কে ভুলিয়ে দেওয়ার মাধ্যমে আজকে মুসলিম যুবকরা শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু মুসলমানিত্বের সামান্য পরিচয় সে বহন করছে না। ঠিক এমনই এক প্রেক্ষাপটে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকে অনেক আলোচক এখানে, অনেক সিনিয়র, আমার উস্তাদ তুল্লাহ আলেম সবাই আমার পাশেও বসে আছেন, আমার উস্তাদ, তারা আলোচনা করবেন। আমার মাধ্যমে আলোচনা শুরু। আমি আপনাদেরকে শুধু সংক্ষিপ্ত সময়ে কিছু ইশারা দিয়ে যাই। আমি যতটুকু আমার চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপস্থিত যারা রয়েছেন তাদের অধিকাংশই যুবক। তাই আপনাদের উদ্দেশ্যে আমার দু চারটি কথা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দু চারটি কথা বলার তৌফিক দান করুন, আমিন। যুবকদের নিয়ে কেন কথা বলতে হবে? খুব স্বাভাবিকভাবেই এর গুরুত্ব আমাদের সবার সামনে ক্লিয়ার। যুবকদের শক্তি আছে, যুবকদের মেধা অনেক শার্প, যুবকদের হঠাৎ করে কোনো কিছু করার ক্ষমতা আছে, যুবকরা চাইলেই কোনো কিছু গড়ে তুলতে পারে, যুবকরা চাইলেই কোনো কিছু ভেঙেও ফেলতে পারে।
যুবকদের এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ঠিক একইভাবে এই যুব সমাজ, যুব শক্তি যখন কোনো ভালো কাজের প্রতিনিধিত্ব করে, কোনো ভালো কাজের দিকে দৌড়ায়, কোনো ভালো কাজের দিকে অগ্রসর হয়, তখন সেই ভালো কাজ খুব দ্রুত সম্পন্ন হয়। আবার এই একই যুব সমাজ যখন কোনো খারাপ উদ্দেশ্যে দৌড়ায়, খারাপ কাজকে বাস্তবায়ন করার জন্য কাজ করে, তখন পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে কলুষিত করার মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড় করায়। আমি একটু রিকোয়েস্ট করবো, সামনে হাঁটা চলা বন্ধ করে দেন, এখানে একটু ভিড়টা কমান, সবাই একটু ভিড়টা কমান এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যুবকদের ব্যাপারে বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন। বিশেষ করে সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবকের কথা বলেছেন। সেই যুবকদের বিশাল কাহিনী সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সেই যুবকদের পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন, আমি যাদের কাহিনী এখন তোমাদেরকে বলবো তারা হচ্ছে একদল যুবক। আমানু বিরাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদের পরিচয় দিচ্ছেন। ওই যুবকদের এক নম্বর পরিচয় হচ্ছে আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন যুবকের জন্য সবচেয়ে বড় পরিচয়, একজন যুবকের জন্য সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয় একজন যুবক পরিচিত হোক এবং নিজেকে পরিচয় দিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সেই পরিচয় হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, অর্থাৎ সে ঈমানদার একজন যুবক হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার আগে চাওয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানু বিরাব্বিহিম, তারা তো তাদের রবের প্রতি ঈমান এনেছে, এই ঈমানের কারণে ওয়া জিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েতের পরিমাণও বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফের সেই যুবকদের কেন উদাহরণ কোরআনে এত বিস্তারিতভাবে উল্লেখ করলেন? আজকের যুবকরা যদি চায় আসহাবে কাহফের সেই যুবকদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যখন বিপদে পড়েছিল, তাদের গুহার মধ্যে যখন তারা আটকে গিয়েছিল, তখন সেই যুবকেরা কিভাবে সেখান থেকে মুক্তি পেয়েছিল, কত দীর্ঘদিন তারা সেখানে ঘুমিয়েছিল, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে আবার পুনরায় জীবন দান করলেন, তারপরে পরবর্তী ঘটনা কিভাবে ঘটলো, তারা কেনই বা সেই গুহার ভিতরে ঢুকেছিল। খুব স্বাভাবিকভাবেই বিস্তারিত ঘটনা, আমি বিস্তারিত ঘটনা বলার দিকে যাচ্ছি না, কিন্তু এতটুকু বলতে চাই, সেই যুবকেরা শুধুমাত্র কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য ওই গুহার ভিতরে গিয়ে ঢোকেননি, তাই না? অ্যাডভেঞ্চারের জন্য গিয়েছিলেন, একটু ঘুরতে যাই বন্ধু বান্ধব নিয়ে, অ্যাডভেঞ্চার না। আমরা তো যাই, বান্দরবান যাই, রাঙামাটি যাই, কক্সবাজার যাই, অ্যাডভেঞ্চার, একটু ঘোরাঘুরির জন্য, একটু মজা করার জন্য। ওই আসহাবে কাহফের যুবকেরা মনে হয় ঘোরাঘুরির জন্য গিয়েছিলেন, তাই না? তারা ঈমান আনয়ন করবার কারণে তার স্বজাতি তাদেরকে বিতাড়িত করেছিল, তাদেরকে থাকতে দেয়নি তাদের জায়গায়, সেই জন্য তারা সেখান থেকে রওনা দিয়েছিল। আজকের যুবকরা যদি এই ঘটনা থেকে শিক্ষা নিতে চায়, তাহলে শিক্ষা নিতে পারে যে ওই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবার কারণে তাদেরকে যদি গ্রাম ছাড়া হতে হয়, তাদের জন্মস্থানকে পরিত্যাগ করতে হয়, তাহলে আজকাল যুবকরাও যদি তাদের ঈমানের কারণে, তাদের সালাতের কারণে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসের কারণে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলবার কারণে, তাকদের উপরে প্যান্ট পরবার কারণে, 5 ওয়াক্ত সালাত আদায় করবার কারণে, ইসলামিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবার কারণে সমাজ যদি তাদেরকে খারাপ চোখে দেখে, শুধু খারাপ চোখেই দেখে না,
সমাজ থেকে তাকে বিচ্যুত করে সমাজ থেকে বের করে দেয়, তাহলে আসহাবে কাহাফের মতো প্রয়োজনে নিজের সমাজ ছেড়ে হিজরত করে এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে পরে পরিপূর্ণভাবে দিন পালন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আসহাবে কাহাফের প্রসঙ্গ আমি আর টানছি না, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই মাশাআল্লাহ পড়াশোনা করতে পারেন। আসহাবে কাহাফের এই ঘটনা সূরা কাহাফ, সূরা কাহাফ এই যে জুমার দিন অনেকেই তেলাওয়াত করেছেন, অনেকেই হয়তো 10 বছর যাবত তেলাওয়াত করছেন, কিন্তু অনুবাদ জানি না আমরা। সেই জন্য আমি রিকোয়েস্ট করব সূরা কাহাফের অনুবাদ তাফসীর ইবনে কাসির থেকে তাফসীরগুলো এবং ভালো গ্রহণযোগ্য তাফসীর থেকে তাফসীরগুলো আপনারা দেখে নেবেন। যুব সমাজের গুরুত্ব সম্পর্কে আমি 3খানা হাদিস বলে কয়েকখানা দায়িত্ব বলে শেষ করব। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো। গনিমত কাকে বলে? গনিমত বলা হয় যুদ্ধের ময়দানে, সমর যুদ্ধে, সরাসরি যুদ্ধের ময়দানে পরাজিত কাফের শক্তি যে সম্পদ রেখে যায়, বিজয়ী মুমিন শক্তি সেইটাকে গ্রহণ করে, এটা তাদের জন্য বৈধ। এই সম্পদকে বলা হয় গানিমা। একটাবার চিন্তা করে দেখুন, যুদ্ধ জয়ের পরে কত মানুষ নিহত হয়, শহীদ হয়, তারপরে যে সম্পদ পাওয়া যায় সেই সম্পদের দাম কতটা? এটা এমনি এমনি পাওয়া যায়নি। যুদ্ধ জয়ের পরে যে সম্পদ পাওয়া যায় সেই সম্পদকে বলা হয় গনিমত। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়কে গনিমত হিসেবে গ্রহণ করতে বলেছেন, তার মানে হচ্ছে আপনি যখন এটাকে গ্রহণ করবেন, তার মানে হচ্ছে আপনি যুদ্ধ জয় করে এমন কিছু গ্রহণ করেছেন যা সাধারণত যুদ্ধ জয় ছাড়া গ্রহণ করা যায় না। কথা বুঝতে পেরেছেন? এমন জিনিস আপনি গ্রহণ করছেন যেটা যুদ্ধ জয় ছাড়া করা যায় না। যুদ্ধের ময়দানে বিভিন্ন বস্তুগত সম্পদ অর্জন করা যায়। প্রতিপক্ষ উট রেখে গেছে, গরু রেখে গেছে, ছাগল রেখে গেছে, মোবাইল রেখে গেছে, অস্ত্র রেখে গেছে, সেইগুলো আপনি পেতে পারেন। এগুলো হচ্ছে যুদ্ধ জয়ের পরে আপনার প্রাপ্ত গনিমত। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করবে। যুদ্ধ জয়ের পরে গনিমত যত মূল্যবান হয়, যুদ্ধ জয়ের পরে গনিমত যত মূল্যবান মনে হয়, ঠিক একইভাবে এই 5টা জিনিসকে তোমরা 5টি জিনিসের আগে গুরুত্বপূর্ণ গনিমত মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে গনিমত হিসাবে উল্লেখ না করলেও পারতেন। গনিমত হিসাবে উল্লেখ করেছেন এই জন্যই যে মানুষ যেন এর গুরুত্ব বুঝতে পারে। যেমনি ভাবে যুদ্ধ জয়ের পরে গনিমত গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এই 5টা জিনিসের পূর্বে 5টা জিনিস গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বরে তুমি যে বিষয়টাকে গনিমত মনে করবে, মহামূল্যবান সম্পদ মনে করবে, সে বিষয়টি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বৃদ্ধকাল, তোমার বার্ধক্য চলে আসবার আগেই তোমার যৌবন কালকে, তোমার যৌবক বয়সকে তুমি গনিমত মনে করবে। এখন যুবকরা যৌবন কালকে গনিমত মনে করে ঠিকই, দুনিয়ার কাজে লাগাবার জন্য, দুনিয়ার সব অর্জন এই যুবক বয়সে করে রাখতে হবে। আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, তারপরেও বলি, সামনে নির্বাচন আসছে, কত যুবকের মুখেই তো স্লোগান ফুটবে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতাকে সংসদে পাঠাবার জন্য আপনার কত সার্টিফিকেট, আপনার কত স্লোগান, আপনার কত মিটিং, কত মিছিল আপনি দেন। আমি সরাসরি নিষেধ করছি না, কিন্তু এতটুকু মনে করিয়ে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসখানা,
যে হাদিসখানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলা উজুরি মান তাবিআহ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকে, তাহলে ওই মানুষ ভালো কাজের দিকে আসবার পরে যত ভালো কাজ করবে তার সমপরিমাণ সওয়াব যিনি ডেকেছেন তার আমলনামায় জমা হবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু যিনি আমল যাকে ডেকে আনা হয়েছে তার সওয়াব থেকে মোটেও সওয়াব কমানো হবে না। ভালো লাগছে এই অংশ শুনে, ভালো কাজের দিকে তো ডাকি, এই যে মাহফিল করতেছি, ডাকতেছি না। আসেন হাদিসের পরের অংশে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান দাআ বিদালালাহ ওমান দাআ ইলা দালালাতিন, আর যারা মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে ডাকে, খারাপের দিকে ডাকে, অন্যায়ের দিকে ডাকে, কানা লাহু মিন আথামি মান তাবিআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কেউ যদি অন্যায়ের দিকে, পথভ্রষ্টতার দিকে, খারাপের দিকে, অশ্লীলতার দিকে, অন্যায়ের দিকে ডাকে, তাহলে ওই ডাক শুনে যারা ওই অন্যায়ের পথে আসবে, অন্যায়ের পথে আসার পরে কিয়ামত পর্যন্ত যত অন্যায় সে করবে, ওই অন্যায়ের সমপরিমাণ পাপ সে যা অর্জন করেছে, ওই সমপরিমাণ পাপ আমি ডেকেছি আমার আমলনামায়ও জমা হবে। লা ইয়ানকুসু মিন আথামিহিম শাইআ, অথচ ওই যে যাকে ডাকা হয়েছে, যে অন্যায় কাজ করছে, তার গুনাহ থেকে মোটেও গুনাহ কমানো হবে না। দুটো উদাহরণ দেই, ক্লিয়ার হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকার জন্য না খারাপ কাজ? ভালো কাজের জন্য। যারা এই আয়োজন করেছেন, যত আলেম এখানে বক্তব্য দিবেন, আপনারা যারা আলোচনা শুনবেন, কিছু শিখবেন, প্রচার করবেন, আমল করবেন, এর সমপরিমাণ একটা সওয়াব যারা আয়োজন করছেন, যারা বলছেন, তাদের যদি ইখলাসে ঘাটতি না থাকে ইনশাআল্লাহ পাবেন। ঠিক একইভাবে সুরিদুল্লাহ মাঠে যদি কেউ এখন কোনো মেলার আয়োজন করে, যে মেলার মধ্যে অশ্লীলতার আয়োজন থাকবে, যে মেলার মধ্যে নারী পুরুষের অবাধ মিশ্রণ থাকবে, যে মেলার মধ্যে ইসলামে নিষিদ্ধ এমন কাজ থাকবে, যে মেলার মধ্যে কোনো ছেলে এবং কোনো মেয়ে চাইবে যে চলো ওখানে গিয়ে দেখা করি, ওটা সেফ জায়গা, ওই মেলার মধ্যে, অথবা এমন কোনো পার্টি আয়োজন করলো যে আয়োজনের মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন হবে, বিভিন্ন বাড়ির ছাদে হতে পারে, কমিউনিটি সেন্টারে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, অথবা আপনি নিজে মাদক সেবন করেন, আপনার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, আসো দোস্ত সিগারেট খাই, একটু গাজায় টান দেই, এভাবে করে আপনি ডেকেছেন। আপনার ওই দাওয়াতের মাধ্যমে আপনার ওই বন্ধু জীবনে সিগারেট মুখে ধরে নাই, আপনার বন্ধু জীবনে মুখে সিগারেট ধরে নাই, কিন্তু আপনার দাওয়াতের মাধ্যমে সে যেদিন থেকে সিগারেট ধরলো, ও কিয়ামত পর্যন্ত যদি না ছাড়ে, ও মরা পর্যন্ত যদি না ছাড়ে, ওই সিগারেট খাওয়ার মাধ্যমে যত গুনাহ আপনার দোস্ত কামাই করবে, তার সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায়ও জমা হবে। অতএব হিসাব আপনাদের, হিসাব নিজেরা করে নেন। কোন দিকে কাকে ডাকবেন? আল্লাহর দিকে ডাকবেন না শয়তানের দিকে ডাকবেন? ভালোর দিকে ডাকবেন না খারাপের দিকে ডাকবেন? সেই জন্য বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করবে। এক নম্বর বিষয় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য চলে আসবার আগে তোমার যৌবন কালকে তুমি গনিমত মনে করবে। এই যৌবনকালে রক্ত দিয়ে একদিকে যেমন ইসলাম প্রতিষ্ঠা করা যায়, একদিকে আরেকদিকে এই যৌবনকালে রক্ত দিয়ে জাহিলিয়াতকেও প্রতিষ্ঠার আন্দোলন করা যায়। সমাজে দেখতে পাচ্ছি কত যুবক জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনের রক্ত, বুকে রক্ত ঢেলে দিচ্ছে, তাজা রক্ত ঢেলে দিচ্ছে, জীবনের পরোয়া করছে না। অথচ তাদেরকে যখন ইসলামের কথা বলা হয়,
তাদেরকে যখন সালাতের কথা বলা হয়, তাদেরকে যখন আল্লাহর কথা বলা হয়, তাদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, তখন তারা মাথাটা নত করে আর এক রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর কসম করে বলছি, তার কাছে যতক্ষণ পর্যন্ত হেদায়েতের বাণী পৌঁছাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের, বিশেষ করে মুসলিম তরুণ যুবকদের ঈমানি দায়িত্ব পালন পরিপূর্ণ হবে না। আমরা যারা, আমাদের দেশে একটা কথা আছে, তেলা মাথায় তেল দেয়া, তেলা মাথায় তেল দেয়া। নামাজ যে পড়ে, মসজিদে যায় নিয়মিত, তার নামাজে কি কি ভুল আছে এর পিছনে সবার চোখ, সবার চোখ। ও পায়ের সাথে পা মিলায় নাই, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, মিলাবেন, আমি সমালোচনা করার জন্য বলছি না। সালাতে গেছে, সালাতে যাওয়ার পরে সেখানে তার কি ভুল, এই ভুল সেই ভুল ইত্যাদি ইত্যাদি ভুল। ভুল সংশোধনের যে নিয়ম আছে, ব্যাকরণ আছে, এটাও জানে না মানুষ, এটাও জানে না। আজকের যে যুবক, টকবকে যুবক, আরে আপনি তো ওই বয়সে মসজিদের দিকেই যান নাই, আজকে তো ওই যুবক মসজিদে গিয়ে সালাত আদায় করছে, তার ভুল দেখলে এত রেগে ওঠেন কেন? আস্তে করে মাথায় হাত দিয়ে, পিঠটায় হাত বুলিয়ে সংশোধন করে দেন পিতার মতো করে। আশা করা যায় সে সংশোধিত হবে, সংশোধিত হবে। আজকে যারা সংশোধনের জন্য বিভিন্ন ধমকাধমকি শুরু করেন, তাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। আমি 2 দিন আগে ফেসবুকে লিখেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন নিশ্চয়ই। আজকালকার যুবকরা এই নামগুলো শুনবে না, তাদের কাছে মনে হবে হুইজ আব্দুল্লাহ ইবনে মুবারক, এ আবার কি? হ্যাঁ, এ আবার কে? আব্দুল্লাহ ইবনে মুবারক আবার কি জিনিস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আফসোস, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ধরনের মনীষীদেরকে আমাদের যুব সমাজের কাছে পরিচিত করতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, তার জীবনের জুহুদ, তার জীবনে আমল, তাদের জীবনের বিভিন্ন ইবাদতের পলিসি, তাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের বহিঃপ্রকাশ, এই বিষয়গুলো নিয়ে একজন শেখের, একজন সালাফের জীবনী নিয়ে দিনের পর দিন দার্স হতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারককে চেনে না? ও ডেভিড বেকহ্যাম, ইউ নো দ্যাট? অবশ্যই, হয় নট? সবাই চেনে, হ্যাঁ, রোনালদো। আর এর তো আগের, বর্তমান যুগের এই যে মেসি, তারপরে আরো অন্যান্য। মেসির তো যারা ভক্ত, তারা তো ওর জন্ম থেকে মৃত্যু, কবে বিয়ে, বিয়ের আগে সন্তান কয়টা, বিয়ের পরে সন্তান কয়টা, এগুলো সব জানে, তাই না? সব জানে। মুসলিম যুবকরা আবার এগুলো কি খুব খুব মানে উৎসাহ বোধ করে, আমি জানি না আসলে কিভাবে। তো যাই হোক, তো মেসির আত্মবন্ধ জানে, কিন্তু ও ইমাম আবু হানিফা নাম শুনেছি রাহিমাহুল্লাহ, উনি কি ছিলেন আসলে জানা নাই আমার। ইমাম শাফি, তার নাম তো আরো কম শুনেছি। ইমাম আহমদ বিন হাম্বল, না, খতিব সাহেবের মুখে মনে হয় 2 একবার শুনতে পারি, আমার আসলে মনে পড়ছে না। ইমাম মালিক, না, এই নামটা আমি কখনো শুনি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইবনে শিহাব জুহরি, আরে কি বলেন, এরা আবার কারা? এদের নাম তো আমি জীবনেও শুনি নাই। জিজ্ঞেস করে দেখুন, আপনার বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন, বাস্তবতা হচ্ছে এটা। বলছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত একজন সালাফ, বিখ্যাত আলেম, একেবারে প্রথম যুগের। আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন দার্সে বসা আছেন, তিনি দার্স দিচ্ছেন। দার্সের মধ্যে ভুল সংশোধনের নিয়ম, একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক দার্সে বসা, সামনে অনেক মানুষ। তার দার্সের মধ্যে এক লোক হাঁচি দিয়েছে। হাঁচি, আচ্ছা, হাঁচি দেওয়ার পরে নিয়ম তো, যিনি হাঁচি দেবেন তিনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা জানেন যিনি হাঁচি দিবেন তিনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সুন্নাহ। এখন ওই লোক হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নাই। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন ও হাঁচি দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বলে নাই। এখন তাকে তো আলহামদুলিল্লাহ বলাতে হবে, আর না হলে পরে তো আব্দুল্লাহ ইবনে মুবারক ইয়ারহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করতে পারছেন না, তাই না? এখন আব্দুল্লাহ ইবনে মুবারক কি করবেন? আপনি আমি হলে কি করতাম? এই ভাই আলহামদুলিল্লাহ বললেন না যে, আলহামদুলিল্লাহ বলেন। আর ছোট ভাই হলে তো ধমক একটা দিয়াই, আলহামদুলিল্লাহ বলছ না কেন, তাড়াতাড়ি বল, এভাবে করে ধমক দিয়ে তারপরে বলতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, ওই লোকটাকে জিজ্ঞেস করছেন একটু পরে যে, আপনি বলেন তো হাঁচি দেওয়ার পরে কি বলা উচিত, কি বলা সুন্নাহ? হাঁচি দেওয়ার পরে কি বলা সুন্নাহ, এটা উনি জিজ্ঞেস করলেন।
তারপর ওই লোক বুঝতে পারে না যে আমি আলহামদুলিল্লাহ বলি নাই, সেই জন্য আব্দুল ইবনে মুবারক এই কথা বলছেন। কারণ সরাসরি তো বলছেন না, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। ওই লোক কিন্তু আলহামদুলিল্লাহ বলে ফেললো, আলহামদুলিল্লাহ। তখন আব্দুল ইবনে মুবারক বলে উঠলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। আব্দুল ইবনে মুবারক দ্বিতীয়বার বুঝতেও দিলেন না তাকে যে তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, সেই জন্য আমি এই প্রশ্ন করেছি, আর তুমি আলহামদুলিল্লাহ বলার পরে আমি হাসির জবাব দেওয়ার জন্য ইয়ারহামুকাল্লাহ বলেছি, এটা তিনি বুঝতেও দিলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা তো মাশাআল্লাহ চোখে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে তারপরে ভুল না ধরাই দিলে আমাদের পেটের ভাত হজম হয় না। মানে যেভাবে হোক কষ্ট দিয়ে খোঁচা একটা দিয়ে তারপরে ভুল ধরাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি ওদিকে যাচ্ছি না, বলছিলাম যে আমাদের যৌবনকালকে কোন পথে আমরা ব্যয় করছি, যৌবনকালকে কোন পথে ব্যয় করছি। অন্য একখানা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজিতে হাদিস খানা বর্ণিত হয়েছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআলা আন খামস। মনে করেন এখন আমরা সবাই হাসরের ময়দানে আছি, মনে করেন সবাই কোথায় আছি? হাসরের ময়দানে। এই ময়দানের কথা আল্লাহ রাসূল বলছেন, হাসরের ময়দানে সবাই আমরা উপস্থিত। লা তাজুলু কদাম ইবনি আদম, আদম সন্তানের, আদম সন্তান বলা হয়েছে, কোনো মুসলমান নির্দিষ্ট করা হয় নাই যে আদমের সন্তান তাকে বলা হয়েছে, অর্থাৎ দুনিয়ার সকল মানুষ। লা তাজুলু কদাম, এই পাটা এখন তো যেমনি ইচ্ছা তেমনি তেরিং বেরিং করেন, এদিক দৌড়ান একবার, এদিক দৌড়ান একবার, এদিক এদিক নাড়াচাড়া করেন। আল্লাহ রাসূল বলছেন একটা কদম আপনি নাড়াতে পারবেন না, একটু নাড়াতে পারবেন না, এদিক ওদিক পাটা নাড়াতে পারবেন না। মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে যখন থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমরা সবাই থাকব। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের উত্তর না দেয়া হবে। আপনি আমি সবাই, আপনি দিবেন আমি দেব না, ব্যাপারটা এমন। কাবার ইমাম সাহেবের দিতে হবে না মনে হয়, আবু বকর ওমর ওসমান দিতে হবে না মনে হয়, নবীদের দিতে হবে না, সবার 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 জন্য এই 5টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে 1450 বছর আগে। আবার একটু রিমাইন্ডার দিয়ে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিয়ামতের মাঠে কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না, এক কদম নড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি আন উমরিহি ফিমা আফনাহু, আপনার পুরো জীবন আপনি কোন কাজে ব্যয় করেছেন? 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর, 100 বছর, যা হায়াত পেয়েছেন কোন কাজে ব্যয় করেছেন? ভালো কাজে, খারাপ কাজে, আল্লাহর আনুগত্যের কাজে, শয়তানের আনুগত্যের কাজে, হালাল কাজে, হারাম কাজে। সিদ্ধান্ত আপনার। সাহিবুল বাইত ইয়াদরা বিমা ফিল বাইত, বাড়ির মালিক ভালো জানে বাড়ির মধ্যে কি আছে। আপনি কি করেছেন সেই হিসাব আমি চাচ্ছি না, আপনার হিসাব আপনি করেন, আমার হিসাব আমি করি। খালি প্রশ্নটা শুনে রাখলাম যে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার পুরো জীবনে আপনি কি করেছেন, হিসাব দিতে হবে পাই পাই করে। নাম্বার 2 নম্বর প্রশ্নগুলো আমি বানাই নাই, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর প্রশ্ন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আপনি আপনার যৌবনকালকে কোন কাজে নষ্ট করেছেন? কেন পুরো জীবন সম্পর্কে না 1 নম্বর প্রশ্ন গেল, সেখানে তো যৌবনকালও আছে, তাই না? যৌবনকালকে বাদ দিয়ে জিজ্ঞেস করা হয়েছে তা তো না। তাহলে যৌবনকালকে আবার আলাদাভাবে দ্বিতীয় একটা প্রশ্নের মাধ্যমে উল্লেখ করার কারণ কি? কারণ খুব সিম্পল, খুব সহজ। সেটা হচ্ছে যৌবনকালের বিশেষ একটা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। শুধু আল্লাহর কাছেই রয়েছে ব্যাপারটা এমন না, শয়তানের কাছেও আছে, শয়তানের কাছেও আছে। আর মানবরূপী শয়তান আর জিন শয়তান, 2 শয়তানই তো অ্যাক্টিভ আছে, 2 শয়তানই অ্যাক্টিভ আছে। মানবরূপী শয়তান আপনাকে দুনিয়ার মধ্যে ডুবিয়ে রেখে বিভিন্ন মুখরোচক স্লোগানে আর দুনিয়ার শান শৌকতের মধ্যে ডুবিয়ে রেখে আপনাকে আখিরাতকে ভুলিয়ে দিতে চায়। আর জিন শয়তান আল্লাহর আনুগত্য থেকে আপনাকে ফিরিয়ে রাখতে চায়, করছে, সফল হচ্ছে। সফল যে হচ্ছে এটার বাস্তবায়ন হচ্ছে মুসলিম যুবকদের মুখে দাড়ি নেই, এটা সাক্ষাৎ প্রমাণ, সাক্ষাৎ প্রমাণ।
মুসলিম যুবকদের মুখে দাঁড়িয়ে থাকবে না, এটা কার অনুসরণ? রাসূলের নাম শুনলে আপনার ইশক খুব বেড়ে যায়। যদি ইশক শব্দটা ব্যবহার করি না, আমরা হুব ব্যবহার করি, ভালোবাসা ব্যবহার করি। রাসূলের প্রতি আপনার এত ভালোবাসা, দাড়ির প্রতি আপনার এত শত্রুতা কেন? দাড়ি রাখলে রাসূল খুশি, আল্লাহ তাআলা খুশি হবেন নাকি আল্লাহ তাআলা রাগ করবেন? কে খুশি হবেন? আল্লাহ। দাড়ি কাটলে শয়তান খুশি হবে। আপনি কাকে খুশি করছেন? যুবক যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, কে খুশি হবে? আল্লাহ। বাড়িতে যদি ঘুমিয়ে থাকে, কে খুশি হবে? শয়তান। কে কাকে খুশি করছে? কে কাকে খুশি করছে? হিসাব নেওয়া দরকার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকালকে কোন কাজে নষ্ট করেছে? হালাল কাজে নাকি হারাম কাজে? মাহফিল আয়োজনের কাজে নাকি যাত্রাপালা আয়োজনের কাজে? ডিজে পার্টি আয়োজনের কাজে? কোন কাজে ব্যয় করেছে? হিসাব পাই টু পাই দিতে হবে। 3 নম্বর প্রশ্ন আমালিহি মিন আইন ইকতাসাবাহু, তার সারা জীবনে যত সম্পদ টাকা পয়সা উপার্জন করেছে, এই টাকা পয়সা সম্পদ হালাল পথে ইনকাম করেছে না হারাম পথে ইনকাম করেছে? 4 নম্বর প্রশ্ন অফিমা আনফাকাহু, তার উপার্জিত সম্পদ সে কোন কাজে ব্যয় করেছে? হালাল পথে ব্যয় করেছে নাকি হারাম পথে ব্যয় করেছে? পাই টু পাই হিসাব দিতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে অমাদা আমিলা ফিমা আলিমা, সে সারা জীবনে যত ওয়াজ মাহফিল, যত বই পুস্তক, বিভিন্ন মাধ্যমে যত জ্ঞান সে অর্জন করেছে, এই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে? এই আমল কতটুকু করেছে এই জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, যুবকদের মর্যাদা আর কত বলবো? যুবকদের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একখানা হাদিসই যথেষ্ট, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, সেই কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার কাছাকাছি অবস্থান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া যেদিন থাকবে না, সেই দিন 7 প্রকার লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে অন্যতম এক প্রকার লোক হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। অন্য বর্ণনায় রয়েছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করা মানে কি 24 ঘন্টা মসজিদে পড়ে থাকা? হ্যাঁ, আল্লাহ কি এই কথা বলেছেন? 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা দায়িত্ব বলছি। এখন একজন যুবকের জন্য, একজন যুবকের ঈমান আনয়নের পরে, একজন যুবকের ঈমান আনয়নের পরে 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করা। এটা হচ্ছে 1 নম্বর দায়িত্ব। কয় নম্বর দায়িত্ব? ঈমান আনয়নের পরে 1 নম্বর তো ঈমান। যেহেতু মুমিনদের নিয়ে কথা বলছি, সেই জন্য 1 নম্বর নিয়ে কথা বলছি না। আমলের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যে যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে নিজেকে একজন পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলিম দাবি করতে পারে। আর যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না, সে যুবক কখনো নিজেকে পরিপূর্ণ মুসলিম মুমিন বলে দাবি করতে পারে না। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে সহ আপনাদের সবাইকে নাসিহা করছি। আমার এই বক্তব্য আজকে যারা শুনছেন, হয়তো আপনাদের হৃদয়তন্ত্রীতে আঘাত করতেও পারে, নাও করতে পারে। যদি আপনাদের কর্ণকুহরে কানের গর্তে গিয়ে পৌঁছে, তাহলে আজকের যারা এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পাবন্দী হতে পারেননি, হাত জোর করে নিবেদন করছি, এখন থেকে 5 ওয়াক্ত সালাতের পাবন্দী হওয়ার নিয়াত করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আপনার আখিরাতকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, যুবকদের জন্য 2 নম্বর দায়িত্ব হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। আজকে মানুষ মনে করে সালাত পড়ে কপালে দাগ ফেলে দিতে পারলেই মনে হয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া যায়। সালাত পড়ে কপালে দাগ পড়লেই মনে হয় সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া যায়। না, আল্লাহ রাসূল সেটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ।
কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের মধ্য থেকে সালাতের হিসাব নেওয়া হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল এই কথা বলেননি সবচেয়ে ইবাদতগুজার বান্দা হতে হলে তোমার কপালে দাগ পড়তে হবে, সালাত আদায় করলেই তুমি সবচেয়ে বড় ইবাদতগুজার বান্দা হবেন, এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস, তুমি হারাম কাজকে বর্জন করো, হারাম থেকে বেঁচে থাকো, তাহলেই তুমি সবচেয়ে বড় ইবাদতগুজার হতে পারবে। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় ইবাদতগুজার হওয়ার জন্য, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য, সবচেয়ে বড় পরহেজগার হওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকা হচ্ছে 1 নম্বর কাজ। যুবকদের জন্য এটা বড়ই কঠিন, যুবকদের জন্য এটা বড়ই কঠিন। কত রকমের আহ্বান, কত রকমের আহ্বান তাকে চারিদিক দিয়ে ডাকছে, হারাম উপার্জনের আহ্বান, জুয়া খেলার আহ্বান, বিভিন্ন ধরনের হারাম উপার্জনের আহ্বান, বিভিন্ন ধরনের হারাম সম্পর্কের আহ্বান। আজকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা, প্রেম প্রীতি, এগুলো আমরা শিক্ষা দিচ্ছি আমাদের যুবকদের। সিনেমা হল করে মদের লাইসেন্স না দিলেও বারের লাইসেন্স দিয়ে যুবকদেরকে আজকে বিপদে পরিচালিত করছি। আর আমরা মনে করছি মুসলিম যুবকদের জন্য খুতবা দেব, আর তারা হুড় হুড় করে হ্যামিনিয়নের বাসিওয়ালার মতো সব মসজিদমুখী হয়ে যাবে। না না, এই ভাবনায় বসে থাকলে হবে না। দাওয়াতের অন্যতম পলিসি হচ্ছে পারসন টু পারসন দাওয়াত দেয়া, ব্যক্তি থেকে ব্যক্তির কাছে। আপনি সালাত আদায় করেন, আপনি একই সাথে আড্ডা দিলেন, আপনার বন্ধু আপনার মসজিদের গেট থেকে বাসায় চলে যায়, আপনি মসজিদের ভিতরে ঢোকেন, আপনি কেমন বন্ধু হলেন? আপনি কেমন বন্ধু হলেন? আপনি জান্নাতে যাওয়ার জন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু আপনার জিগার দোস্ত, আপনার জানের দোস্ত, সেই জানের দোস্তের জন্য জাহান্নামের পথটা বেছে দিয়েছেন। আপনি কেমন বন্ধু? আপনি প্রতারক বন্ধু, আপনি খারাপ বন্ধু। আপনার চেয়ে খারাপ কোনো বন্ধু হতে পারে না। যে বন্ধু বন্ধুকে ভালোবাসে না, আপনি ভালোবাসার নামে প্রতারণা করছেন, কারণ আপনি নিজে সালাত আদায় করছেন, কিন্তু আপনি বন্ধুকে সালাত আদায়ের জন্য একদিন ডাকেন নাই। সালাত আদায়ের জন্য ডাকবেন না মানে হাত জোর করে নিয়ে যাবেন। আড্ডা দেওয়ার জন্য তো জোর করে নিয়ে যেতে হয় না, তাহলে সালাতে মসজিদে নিয়ে আসার জন্য জোর করতে আপনাকে বাধা দিয়েছে কে? আপনার ওসিলায় যদি আপনার বন্ধু সালাত আদায়কারী হয়, আপনার ওসিলায় যদি আপনার বন্ধু মাদক ছেড়ে দেয়, আপনার ওসিলায় যদি আপনার বন্ধু সিগারেট ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত আপনার ওই বন্ধুর মাধ্যমে যত সওয়াব সে অর্জন করবে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? প্রিয় ভাইরা আমার, বন্ধুত্ব রাখেন, বন্ধুত্ব রাখেন। বন্ধুত্ব রাখবেন কার সাথে? আতরওয়ালার সাথে বন্ধুত্ব রাখবেন, আতরওয়ালার সাথে বন্ধুত্ব রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন না, মাসালুল জালিস আস-সালিহ, নেক বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। হয় আতর ওখান থেকে কিছু কিনবেন, না হয় অন্ততপক্ষে আতরের ঘ্রাণটা পাবেন। আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে হাপড়ের মতো। হাপড় চেনেন? ওই যে কামার, কামার যারা লোহা নরম করে দা কাছি বানায়, ওই যে বড় বড় শ্বাস নেয়, ধোঁয়া ছাড়ে, কয়লাগুলোকে আগুন জ্বালায়, হাপড়। ওটা যখন চাপ দেয়, যখন হাওয়া বের হয়, তখন কি কয়লার মানে স্বর্ণের খনি বের হয় ওখান থেকে, নাকি আতর বের হয়, কয়লা পোড়া গন্ধ বের হয়, আর খারাপ কয়লার স্ফুলিঙ্গ বের হয়, যা আপনার কাপড়টাকে নষ্ট করে দেবে অথবা আপনার সুগন্ধিটাকে নষ্ট করে দেবে। আপনার মাদকাসক্ত আপনার বন্ধু হয় কিভাবে? বেনামাজি আপনার বন্ধু হয় কিভাবে? আমি অবাক হয়ে যাই আজকের যুব সমাজ তাদের বন্ধুত্ব করছে বেনামাজির সাথে। আমি বলছি না বেনামাজিকে সামাজিকভাবে বয়কট করতে, আমি বলছি কথা, ওই বেনামাজি আপনার সাথে বন্ধুত্ব রাখবে, আপনি তার সাথে বন্ধুত্ব রাখবেন, আপনার উদ্দেশ্য হবে তাকে নামাজি বানানো। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে নামাজি না বানাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পরিত্যাগ করবেন। আর নিজের ঈমানকে এতটাই শক্ত করবেন যাতে করে আপনি ওই বন্ধুর দলে চলে না যান। ঈমানটাও নিজে শক্ত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই যুবকদের 2 নম্বর দায়িত্ব হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকা। হারামের অনেক অনেক বর্ণনা আছে। হারামের ব্যক্তিগত জীবনে হারামের ব্যাপার আছে, রাজনৈতিক জীবনে হারামের ব্যাপার আছে, সামাজিক জীবনে হারামের ব্যাপার আছে। কোন কালচার আপনি অনুসরণ করবেন, কোন সংস্কৃতি আপনি অনুসরণ করবেন,
ইসলাম সেটাকে সাপোর্ট করছে কি করছে না, এই বিষয়গুলো আপনাকে চিন্তা ভাবনা করে সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার সময় আর বেশি নেই, শেষ দিকে চলে যাচ্ছি। যুবকদের একটি ব্যাপার আমি না বললেই না, সেটা হচ্ছে যুবকেরা আজকে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, যুবতী বোনেরা আজকে পড়াশোনা করছে, আলেমদের, সহিহ আকীদার আলেমদের, বিশুদ্ধ মানহাজের আলেমদের বক্তব্য তারা শুনছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এর সাথে সাথে একটা নাসিহা করতে চাই, সেটা হচ্ছে আপনি যতটুকু শিখছেন, যতটুকু জানছেন, মনে করবেন না ওই বিষয়ে অতটুকুই শেষ জ্ঞান। আপনি যতটুকু জানছেন, যতটুকু বুঝছেন, আপনি মনে করবেন না অতটুকুই চূড়ান্ত জ্ঞান, এর পরেও কিছু জ্ঞান থাকতে পারে। একইভাবে আপনি যে বিষয়ে জ্ঞান রাখেন না, সেই বিষয়ে তার পিছনে দৌড়ানোর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ের পিছনে দৌড়াবে না। আপনার জানা নেই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো আলেমদের জিজ্ঞেস করো। আলেমরা এখন ফোন রিসিভ করে, আলেমদের মেসেঞ্জারে পাওয়া যায়, আলেমদের মসজিদে পাওয়া যায়, খুতবার পরে তারা প্রশ্ন উত্তর দেয়, বিভিন্নভাবে মাহফিলে পাওয়া যায়। আলেমদের জিজ্ঞাসা করুন, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। আপনার সাধ্য অনুযায়ী আপনার জ্ঞান অর্জন করা ফরজ, সাধ্যের অতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে চাপিয়ে কিছু দেননি, কিছু দিবেনও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদের জন্য সবচেয়ে বড় যে নিয়ামতটি দিয়েছেন, সেটি হচ্ছে যুবকদেরকে বুঝিয়ে বললে তারা বোঝে। আমি দেখেছি, আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, আপনারা জানেন দক্ষিণাঞ্চলে শিরক এবং বেদাতের বেশ ভালো উপদ্রব আছে। তো ওই এলাকায় আমার চাচাদের, আমার দাদাদের, মুরব্বীদের বোঝানো আমার পক্ষে যতটা কঠিন, তার থেকে অনেক সহজ যুবক ভাইদেরকে বোঝানো। এবং আমি আলহামদুলিল্লাহ অনেকটা সফল কিছু ক্ষেত্রে হয়েছি। এবং বর্তমান যুবকদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বললে তারা শোনে এবং তারা জানে এবং তারা মানে একটি বিষয় আমাদের যুবকদের নজরে রাখতে হবে। সে বিষয়টি এর আগে আমি বহু জায়গায় বলেছি। সে যুবকরা আজকে তাদের মৌলিক দায়িত্বকে বাদ দিয়ে তারা অমৌলিক, এমনকি কিছু ক্ষেত্রে হারাম কিছু দায়িত্বকে নিজেদের জন্য ফরজ দায়িত্ব বানিয়ে নিয়েছে। আমি আবারও বাক্যটা বলছি, যুবকেরা তাদের ঈমানি দায়িত্বকে বাদ দিয়ে অথবা সাইড করে এমন কিছু দায়িত্বকে নিজেদের জন্য ওয়াজিব করে নিয়েছে, যে দায়িত্বগুলো তাদের জন্য শুধু নাজায়েজ দায়িত্বই নয়, বরঞ্চ কোনো ক্ষেত্রে হারাম দায়িত্ব। সেটা কি? সেটা হচ্ছে নিজের বুঝকে আলেমদের বুঝের থেকে অগ্রাধিকার দেয়া, নিজের বুঝকে আলেমদের বুঝ থেকে অগ্রাধিকার দেয়া। আমি এরকম অনেককে দেখেছি, আমি ঘরোয়াভাবে বলছি, আমি এরকম অনেককে দেখেছি। এই 2-1 বছর হয়েছে শেখদের লেকচার শুনছে, 2-4টা বই হয়তো বা বাংলা বই পড়াশোনা করেছে। এখন প্রশ্নের উত্তর যখন দেই ভয় লাগে, পাল্টা প্রশ্ন করে। পাল্টা প্রশ্নতে ভয় লাগে না, ভয় লাগে কোনটায়? যে তারা এমনভাবে তাদের মাথাটাকে সাজিয়ে নিয়েছে এবং এমনভাবে নির্দিষ্ট কিছু লাইন এবং নির্দিষ্ট কিছু বক্তৃতা মাথার ভিতরে অ্যাডজাস্ট করে নিয়েছে, তার বাইরে আর তারা কিছুই বুঝতে চায় না। এমনকি তাদেরকে যদি এর বিরুদ্ধে কিছু বলা হয়, তখন তারা এর সাথে সাথে রিয়াকশন করে, মনে করে যে না, আমি যা বুঝেছি সেটাই ঠিক, আমার বুঝের বাইরে সঠিক কোনো বুঝ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। বক্তব্যের আমাদের উস্তাদ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী উস্তাদ চলে এসেছেন, ইনশাআল্লাহ তিনি বক্তব্য রাখবেন। আমি উপসংহারে শুধু একথাই বলতে চাই যে আমাদের যুবক ভাইদের কোন কাজটা আগে করা উচিত সেটা নিয়ে একটু ভাবা উচিত। আসুন আমাদের ঈমানটাকে একটু নবায়ন করি, আমাদের ঈমানটাকে আবার একটু দেখি ঈমান ঠিক আছে কিনা। আমরা কার স্লোগান দিচ্ছি, কার জন্য কাজ করছি,
আল্লাহর জন্য কাজ করছি না শয়তানের জন্য কাজ করছি? আমরা কার সংস্কৃতি কার সভ্যতা অনুসরণ করছি? আমরা সালাতে পাবন্দী হতে পেরেছি কিনা? 5 ওয়াক্ত সালাত এখনো আদায় করতে পারি কিনা? হারাম থেকে নিজেকে বাঁচাতে পারছি কিনা? সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমার ইমানি যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পালন করতে পারছি কিনা? আমি আমার নেতৃত্বের প্রতি, আলেমদের প্রতি আমার সুধারণা রাখতে পারছি কিনা? আমি বিভিন্ন ধরনের ফিতনা থেকে, খারিজি ফিতনা থেকে, বিভিন্ন ধরনের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারছি কিনা? এই বিষয়গুলো আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যুবকদের যে ইমানি দায়িত্ব, যুবকদের যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এই মর্যাদার প্রেক্ষাপটে যে ইমানি দায়িত্বগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, আসুন আমরা সেই দায়িত্বগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। আসুন আমরা সেই দায়িত্বগুলো সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করি এবং আশা করি, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের দায়িত্বগুলো বুঝে সেই দায়িত্বগুলো আমাদের জীবন যতক্ষণ আছে সুন্দরভাবে সুচারুরূপে পালন করে মৃত্যুমুখে পতিত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন আমরা একটা প্রশান্ত হৃদয় নিয়ে, কলবে সালিম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হতে পারি, সেই তৌফিক কামনা করছি, সেই দোয়া কামনা করছি। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আপনাদের কাছেও আমি দোয়া কামনা করছি আমি নিজে যেন যা বলেছি সে অনুযায়ী আমল করতে পারি, আপনারা যারা শুনেছেন তারাও যেন এই অনুযায়ী আমল করতে পারেন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শেখ শাহাদাত হোসেন খান পাইকার ভাইয়ের কাছ থেকে যুবকদের ইমানি দায়িত্ব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার বক্তব্য অনুযায়ী আমরা যা বুঝতে পেরেছি সে অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই সুপরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, মাদার টেক আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन।